কোরআন ছাড়া কিছু বুঝে না, অথচ এরা বাইরে যে আজমা আছে কিয়াস আছে এই জিনিসটা তারা বুঝেই না। কথা কোন ঠিক না বেটি? এগুলো হলো টিকটক মৌলবী। কি মৌলবী? এই টিকটক মৌলবী গুলো রমজান মাস আসলে কই তারাবির নামাজ 8 রাকাত। কথা কোন ঠিক কিনা? আসলে কি তারাবি 8 না 20? আরো জোরে। হুজুর যে দলিল দিয়ে গেছে কয় রাকাতে? 20 রাকাতে। উমর যদি 20 রাকাত কয় এজমা হয় উমর আমল থেকে, তাইলে এটা কি আমরা কি উমর সাহাবীর উপরে কি এই দেশের কোন শায়েখ হইতে পারবো? গাউস পাক বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করছে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা, সেই পরিমাণ আমি আব্দুল কাদের হতে পারি নাই। আর এই মৌলবীরা সাহাবীর সিদ্ধান্তের বাইরে কথা কও বাজানো। মতানৈক্য তো আসিলই, মতানৈক্যের পরে আবার একটা এজমা হইছে, ইমামগণ দিয়া গেছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সবাই একটা সিদ্ধান্ত দিয়ে একটা পরিপূর্ণ একটা ইসলামের যে রূপরেখা তারা বেলায়েতের শক্তি আর এলেমের শক্তির কারণে দিয়া গেছে। তারা তো দলিলের জোরে সমাধান দিয়ে গেছে, আর এই টিকটক মৌলবীগুলো দালালির জোরে ফেস লাগা। তারাবি কি 8 না 20? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজে ফেস লাগায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তার দরকার আছে। গত শবে বরাতে এক বিয়াদবে কইছে কি তা জানেননি? কয় শবে বরাতে মসজিদের নামাজের জন্য বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। পরে ধরছিলেন নি তাই রে? ধরাটা কেমন হয়েছিল? আর একটা আদার দিয়ে আইছি, আর একটু বাড়ে তাই হিসাব। আমার অনেকে ভালোবাসে, সবাই জানে, জানি অযথা কথা বলি না। বাইতুল মোকাররম যদি শবে বরাতে মসজিদের গেট খোলা থাকে, তথাকথিত যারা বলছে শবে বরাত নাই, ইসলামিক ফাউন্ডেশন থেকে যে শবে বরাতের রাতে ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেদিন বন্ধ থাকে, যেই রাতটা 7টা সহিহ হাদিসের আলোকে ইবাদতের রাত, ওই ইবাদতের রাতকে যারা দালালির মাধ্যমে বন্ধ করে দিতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি, আরো দায়িত্বশীল যারা আছে সকলকে আমি ইনফর্ম করেছি, যদি ওই মৌলবীদের কথা সত্য হয় তাহলে শবে বরাতের রাতে বাইতুল মোকাররম বন্ধ থাকবে। যদি তাদের কথা মিথ্যা হয়, হাদিস সত্য হয়, তাহলে ওই দিন শবে বরাতের রাতে মসজিদ খোলা থাকবে, বাইতুল মোকাররম খোলা থাকবে, জমিয়তুল ফালাহ খোলা থাকবে, কোটি কোটি মসজিদ খোলা থাকবে। ওই তারিখে দালাল মৌলবীগুলো জেলখানার ভিতরে থাকবে। এগুলো আরেকটু পরে কমে এলাকার রংটা বুঝতেছে। আবার কি করা, এটা নাম আকরামুজ্জামান, এটা আকরামুজ্জামান, এর 5 জনের মধ্যে একজন এই কথা বলছে। আমরা দেশের ভিতরে এই এরা কয় শবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত। ভাইও খাওন খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না। আসলে বেদাত যে কারে কয়, বেদাত যদি হেরার কাছে থাকা, বেদাত তো একটা সংজ্ঞা, বেদাতটা যদি খালি সংজ্ঞাটা হেরার হাতে থাকা, সাথে সাথে ব্রেক ফিল করে। বেদাতের সংজ্ঞা দিয়ে হেরা ব্রেক ফিল করে, কয় কি কয় হালুয়া রুটি খাওয়া বেদাত। আচ্ছা কোন তো শবে বরাতে আমরা হালুয়া রুটি কি তা ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই? এটা পারিবারিক সংস্কৃতি, একটা ইবাদতের রাত, সুন্দর কাপড় চোপড় পরমু, আতর টাতর লাগায়া সুন্দর করে জামু, আমরা একটু হালুয়া রুটি খাই। রাসূল হালুয়াকে পছন্দ করতেন, আমরা ফরজ মনে করে খাই না। যেমন এইবার তো আমার ঘরে রান্নাও করি নাই হালুয়া রুটি। এই ডেহারা পাবলিকের উপরে মূলত দুশ্মন হলো শবে বরাতে রাইতের দুশ্মন, হালুয়া রুটি দিয়ে চালাই দিছে আর কি। এখন আমি মৌলবীদের কইছিলাম, কইও তোমরা যারা শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাওয়া বেদাত, তোমরা যে রমজান মাসে ইফতারিতে আলুর চপ, বুট, ডাল ভাত, বেগুনি টেগুনি খাও, এটা কোন ইবাদত? ইফতার তো পানি দিয়ে করলে চলে। হ্যাঁ, এটাও আমাদের পারিবারিক। দেখেন না আরবে যাইয়া দেখেন, তারা উড আর দুম্বার বস্তু বস্তু ফালাই কিন্তু তারা ইফতার করে। আর আমরা দেশের মধ্যে বুট মুড়ি ছাড়া ইফতার জমে না। কথা ঠিক কিনা? এটা তো এই বুট বাজি কিন্তু আমরা ফরজ মনে করে খাই, মজা লাগে খাই। এটা একটা পারিবারিক রসুম, সামাজিক রসুম, বাট নট ওয়াজিব এবং ফরজ। কথা ঠিক কিনা? এগুলো আজাইরা আন্দাজি মৌলবী, এই আন্দাজ কিতাব পড়া আন্দাজি কথা বলে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারাবি কি 8 না 20? ঠিক আছে তো?
ঠিক আছে তো? এবার আসেন প্রেমের আগুন, আবার কয়ে দিস প্রেমের আগুন জলে দ্বিগুণে রে। এদিকে নদী আছে নি, নদী লেগে জম্ব। প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল জল দিলে নিবে না। বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, বনের আগুন ফানি নিয়ে ডুবাই রাখলো নিবে। প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মাখুনিয়ার বন্ধু, আমি বলছিলাম কবর মনে আসেনি, এই কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। এলাকার বড় কোনো আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে আগুন নিভাইবার জন্য, কিন্তু আপনার ঘরের পাশে কবর, আগুনের খবর নেওয়ার কোনো খবর নাই, আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওই আগুনের ভিতরে আপনি জ্বলতে থাকবেন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, যেই সাপের দাঁত হবে 70 গজ লম্বা, চোখগুলা হবে লাল লাল, দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার, মহিলাদের চুলের মতন চুলের গোছা হবে। এই সাপগুলো তোমার নাভির মধ্যে দংশন কইরা বডি থেকে দেহটার আলাদা কইরা দিবে, এরপরও তোমার মরণ হবে না। ও যুবক ভাইরা, এমন ভাবে আযাব চলতে থাকবে যেমন করে আত্মহত্যা কইরা মারা গেলে এমন ভাবে আযাব চলতে থাকে। আরে গত রাতের বেলা ফেসবুকে দেখলাম হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র ঘুম থেকে উঠছে, ওইটা একটা রুমের ভিতরে টেবিল দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় ফ্যানের মধ্যে গামছাটা লাগাইছে, একবার বয়স মনে 12-13 বছর হবে। ওই টেবিলের মধ্যে দাঁড়াইয়া গলার মধ্যে ফাঁসটা লাগাইয়া ফ্যানের মধ্যে লাগাইয়া টেবিলটারে লাথি মাইরা গলার মধ্যে ফাঁস দিয়া সে ছেলেটা কয়েক সেকেন্ডের ভিতরে ছেলেটা মারা গেছে। এ আমার যুবক ভাইয়েরা, জীবনে যদি কোনো ডিপ্রেশনে পড়ে যাও, কোনোদিন আপনারা আত্মহত্যা করে মরবেন না, কারণ আত্মহত্যা হলো কাবাইরুল আকবার, সবচাইতে বড় গুনাহ সমূহের মধ্যে বড় কবিরা গুনাহ। আত্মহত্যা করে মারা গেলে আজীবন পর্যন্ত আপনি জাহান্নামে গেলেও আত্মহত্যা করার কষ্টটা আপনি উপভোগ করা লাগবে। প্রথম মারা যাওয়ার সময় যে এইভাবে তুমি মারা গেছো, এই কষ্টটা তোমার জাহান্নামে গেলেও পাহাড় থেকে পইরা মারা গেলে যে কষ্ট পাইবা, এই কষ্টটা তুমি পাইবা। আবার গলার মধ্যে ফাঁস দিয়া মরার সময় যে কষ্ট পাইছো, এই কষ্টটা সব সময় পাইতে থাকবা। জীবনে কোনোদিন আত্মহত্যার পথ বাইছা নিও না গো মা। আগো একদিন তো তোমার মরণ হবে। নামাজ পড়া নিজেকে রাঙ্গায় নাও, রোজা রাখা নিজেকে রাঙ্গায় নাও। যদি সংসারে কোনো রাগ উঠে যায়, ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও, ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও। এরপরে মাটির নিচে তাকায় যাও, বেশি রাগ উঠে গেলে ঘর থেকে বেরিয়ে যাও। এরপরে বেশি রাগ উঠে গেলে তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। এরপরও তুমি আত্মহত্যা করে মরবা না। এই জন্য কেন জানোনি, আত্মহত্যাকারীকে দুনিয়ার কেউ ভালো জানে না। কথা ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ওই কবরের ভিতরে, তোমার কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে, ওই সাপগুলো তোমাকে দংশন করবে। তোমার কান্নার আওয়াজের ভাগ পৃথিবীর তোমার বউ নিবে না, তোমার সন্তান নিবে না। তোমার সন্তানের জন্য ব্যাংকের ভিতরে 30 লাখ টাকা সুদের টাকা জমায়া গেছো, কবরে যাইয়া তুমি জুতার বাড়ি খাইবা। আর এই টাকা দিয়া তোমার সন্তান অ্যাপাচি পালসার R15 চালাইবে, মস্তানি করবে। তোমার সন্তানরে হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া যাও, যেন তুমি মারা গেলে তোমার সন্তান তোমার কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। কবরেরই আযাব দি মানুষ দেখিত, গরবারি রিয়া পাগল হইত, গরবারি রিয়া পাগল হয়। এত মায়া এত মায়া করতেন জি আমার সংসারে, আজ বুঝি রে শুয়া রয়েছে কবরে। এমন সন্তান বানাইয়া দিয়া যান, যেই সন্তান আপনার কবরের পারে যাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। এমন সন্তান আমরা চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, খবরদার খবরদার, এখনো সময় আছে। সময়ের 1 ফুর, সময়ের 10 ফুর। এখনো সময় আছে। কবর আযাব বুক করার আগে এখনো সময় আছে। আল্লাহর বিধানগুলোর প্রেম সাগরে লাভ দাও। এখনো সময় আছে। মা বাবার কদমে আঙ্গুল লাগায়া দাও। আল্লাহু আকবার কর না কেন? খবরদার খবরদার, কই দিন কবরে পড়ে থাকবো আমরা জানি না। ১৫০০ বছর আগে আমার নবীর আমলে যারা এই দেশের মধ্যে কবরে পড়া ছিল, এখনো তারা সেই কবরে পড়ে আছে। এখনো নদী ভাঙ্গা গেলে কিছু কিছু লাশ পাওয়া যায় নদীর পার। কথা কোন ঠিক কিনা? এ যুবক, কয় হাজার বছর আমরা মাটির ঘরে পড়ে থাকবো আমরা জানি না। যদি আমরা জাহান্নামী হইয়া যাই, কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই দুনিয়ায় থাইকায় আপনাকে আখিরাতের সামান তৈরি করতে হবে। মরার পর কিছু নাই, মরার পরে শুধুমাত্র ওই যে দুইটা কন্ডিশন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই যুবক, যাররা যাররা পরিমাণ দুনিয়াতে যেই ভালো কাজ করছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান পাবেন। আর যাররা যাররা পরিমাণ যেই দিন খারাপ কাজ করেছেন, এই যাররা যাররা পরিমাণ প্রতিফল হাসরের ময়দানে দিবেন একজন। জবান খুলে কোন তিনি কে?
ওই হাসরের ময়দানে কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হারে উলঙ্গ অবস্থায় উঠবে, কাঠটা বাঁকা করে দেওয়া হবে, আসমানের দিকে এইভাবে উপরের দিকে তাকাইয়া বান্দাগুলো একটা মাঠের দিকে হাঁটতে হাঁটতে যাবে। ওই মাঠটার নাম হলো হাসরের ময়দান। ওই মাঠের মাটিটা হবে তামার, মাথার 8 বিঘা সুরমার কাঠি সমান পরিমাণ সূর্যটা উঠবে, মাথার চোখের উপরে সূর্যটা থাকবে, কেউ কাহার লজ্জার স্থানের দিকে তাকাইবে না। ওই ময়দানের ভিতরে সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবী আপনার নবী জান্নাতি জামা পরিহিত অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলো ওই ময়দানে লাইনে লাইনে যাইয়া দাঁড়াবে। 50,000 বছর গরম উত্তপ্ত তামার ময়দানে দাঁড়ায়া থাকবে। সূর্যের তাপে মাথার খুলিটা মাথা থেকে উড়ে যাবে। ভাতের মার যেমন করে টকবক করে এমন ভাবে মাথার মগজগুলা ছিটে ছিটে পড়ে যাবে। আল্লাহর কাছে বান্দারা বলবে, আল্লাহ আর আযাব সহ্য হয় না, ও আল্লাহ আর আযাব সহ্য হয় না। আদম নবীর কাছে বলবে, আদম গো আল্লাহরে কন্যা বিচারটা শুরু করতো। আদম নবী বলবে, ইয়া নাফসি। ইব্রাহিম নবীরে বলবো, আপনি কন্যা বিচারটা শুরু করতো, ওইলে আমরার দুজকে দোক নাইলে জান্নাতে দোক একটা হিসাব শুরু করতো। কোন এই আযাব আমরা সহ্য হয় না। যেমন করে মামলা ঝুলে থাকলে বাদী বিবাদীর সহ্য হয় না, এমন ভাবে মানুষ হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, নিজের শরীর থেকে ঘাম গোলা জরে জরে পড়বে, আর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কিন্তু ওই মুসিবতে কেউ কাউকে উপকার করতে পারবে না। এবার বান্দাগুলো হাসরের ময়দানে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদেরকে বিচার করো, হইলে দুজকে দাও নাইলে জান্নাত দাও। আল্লাহ কবে, ফেরেশতারে এই লোকটা বড় হিসাব চাইতেছে, তাইলে ঠিক আছে তার আমলনামা দিয়া দে। বাম হাতটারে বুকের নিচ দিয়া ঢুকাইয়া দে, পিছন দিক দিয়ে হাতটারে বাইর কর। এমন ভাবে বাম হাতটারে ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাম হাতটারে বাইর করবে। নে তোর আমলনামা, তোর আমলনামা। আমলনামা দেওয়া হবে। ওই বান্দা বলবে, আল্লাহ গো তুমি যে আমার আমলনামা দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা আমলনামা নেওয়ার জন্য পাগল হইয়া গেছে, গাটটারে মূর্ছা দিয়া ভাঙ্গা দে। এবার গাটটারে মূর্ছা দিয়া ভাঙ্গা দেওয়া হবে, কারণ আমার আল্লাহ সেই দিন 2টা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহিম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ এত কাহার, কোন নবী আল্লাহর সামনে ফাইলটা থ্রু করতে সাহস পাবে না। আল্লাহু আকবার। কেন তাহিরি নবী নবী করে, কেন আফসার বিজয়ীপুরি নবী নবী করে? কারণ আমরা নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত যে দিছি যাকাত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু হাসর ময়দানে আমরা কি নিয়ে উঠবো? একটা মাত্র সম্বল, আমার রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো গয়া মার দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে উম্মতের রদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের তোমার দিদারে পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া
লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে বল রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যার করি বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাট্টা মুর্শিদা বাইঙ্গা দিব, তাকায়া দেখবে টিকেটটা দিছে জাহান্নামের টিকেট। এবার বুঝেন অবস্থাটা কি হবে। সব মানুষ নিজের জন্য নিজে কান্না শুরু করবে। ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ গরমে আর ভাল লাগে না, একটু পানি দাও। জোরে বলেন কি দাও? এবার দুই ভাগ বান্দা হয়ে যাবে। এক ভাগকে পানি দেওয়া হবে জাহান্নামের পুজের পানি, আরেক শ্রেণী মানুষদেরকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি। আমরা কি জাহান্নামের পুজের পানি চাই না হাউজে কাউসার? আরো জোরে গন। হাউজে কাউসার পানিটা কি জানেননি? হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই হাউজে কাউসারের পানির মধ্যে ঢেউ আছে, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই হাউজে কাউসারের নদীর নিচে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই হাউজে কাউসারের নদীর দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আমার আল্লাহ যে নদীটা আমার নবীরে দান করছে হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউজে কাউসার তার নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলছে হ্যাঁ করব। আপনাকে হাসরের মাঠে কোথায় পাবো? আমার নবী বলছেন মিজানের, আমাকে তুমি পুলসিরাতের গুড়ায় পাবে। ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে সেখানে না পাই, আমার রাসূল বলছেন মিজানের পাল্লায় পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি আপনাকে না পাই আমি কোথায় পাবো? আমার নবী বলছেন আমাকে তুমি হাউজে কাউসারের গুড়ায় পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সাধারণ জিনিস না, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে নেকি বদি, মানুষ হবে তৃষ্ণার্ত, পারি দিবে ফুলসিরাতের ফুল। তিনটা গোড়াই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা মহব্বতের কথা জানি, আমার রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। নবী ছাড়া কোনো উপায়, আরে হাত তুলে নবী ছাড়া কোনো উপায় বাস। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, গড়ে গড়ে চলো, গড়ে গড়ে চলো, শুভেচ্ছা স্বাগতম। নবী ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝে না। কবরে নবী ছাড়া কোনো বান্ধব থাকবে না, হাসরের মাঠে রাসূল ছাড়া কেউ থাকবে না। যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, হারা কথা ঠিক আছে, কারণ আমার নবী দুনিয়া কোনো মুনাফিক কোনো দুশমনের জন্য সুপারিশ করবে। আমরা নবীর পাগল, রাসূল বলছেন শাফাআতি আহলি কাবাতিল উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি যারা কবিরা গুনাহ করে ফেলায় কিন্তু ইমানদার,
এদের জন্য আমি রাসূল সুপারিশ করব, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায়, নবীর শাফাত আমরা চাই কি চাই না? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে নাকি নবীর সশরীরে থাকবে? এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলতে ঠিক কিনা? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, বুঝতে হবে তারা ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। ঠিক কিনা? ভাইরা আমার, শেষ করার কথা হলো যতদিন বাঁচবেন নবীর মহব্বতটা হৃদয়ে ধারণ করে রাখবেন। তবে একটা কথা কইয়া দিয়া যায়, আখির কালাম, মা বাপের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে বসে রাত্রে একটার পরে ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যেই বিশ্বাস বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা বিশ্বাস না, এটা হলো সকালবেলার পেশা। এমন বিশ্বাস আমাদের দেশে আছে না? এগুলো ভাওতাবাজ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মা বাপের দোয়ায় সন্তান বলি হয়ে যায়। কি হয়ে যায়? বলি হয়ে যায়। আমরা মা বাবার দোয়ায় বলি হতে চাই কি চাই না? কেন? সবার দোয়ার ভিতরে একটা স্বার্থ থাকে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। মন থাকবো? একটা ছেলে এখন হাত তুলে বলল, আমি নেশা করতাম, আজকের ওয়াদা করছি আমি নেশা করতাম না। কারণ আরে রে, মাশাআল্লাহ, মদিনার পাশে ইসলামী বাজার আছে, 30 টাকা হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক গজল আছে, দেখেন শুনতে পেয়েছে, 40 বা 45টা গজল আছে, আপনারা সবাই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কুল জাহানের পালনে ওয়ালা, কুল জাহানের পালনে ওয়ালা, রব্বুল আলামিন, খালেক তুমি, মালিক তুমি, রহমানুর রহিম। ঠিক না? নিয়ে যাবেন এই গজল বইগুলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান করুন আমিন। আমরা একটু জিকির করব মহব্বতে। এর আগে দাঁড়িয়ে রাসূলকে একটু সালাম দেব, ইয়া নবী সালাম। আমরা সংক্ষিপ্ত একটু জিকির করি। আর আমাকে অনেক চিন্তা ভাবনা করি ওয়াজ করতে হয়, যেহেতু অনেক পরিচিত মানুষ আমরা, রান্না বান্না করতে হয়, আমাকে তো যেতে হবে। এই জন্য আমি আমার ভাই উপজেলার চেয়ারম্যান নির্বাচন করবেন এবং আমার ইনশাআল্লাহ। জিকির হবে কার? আল্লাহ আল্লাহ, সংক্ষিপ্ত আল্লাহ 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 আল্লাহ
আমার মুর্শিদ দিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার কিসে গেল গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বুলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ এলাকার মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবন আমারে বুলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ বুলন নাই যাহা করেছি তোমারি দরবার বুলন নাই ক্ষমা করিয়া নিয় গোকুলেতে মাশাআল্লাহ
মাগলিয়ার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবন আমার বলিব মুর্শিদ কে মোহনে মুঝে কো পাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो ओ के मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रुया नहीं हो रुलाया गया हो এটার বাংলা হইলো ইমাম হুসাইন বলতেছে ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসে